হাই ভোল্টেজ তিলোত্তমা হত্যাকাণ্ডে মামলায় জামিন পেলেন আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। একই সঙ্গে জামিন পেলেন কলকাতার টালা থানার প্রাক্তন ইন্সপেক্টর ইনচার্জ অভিজিৎ মণ্ডলও। ব্যক্তিগত 2000 টাকার বন্ডে জামিন দেওয়া হয় তাদের। শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি দুজনেরই জামিন মঞ্জুর করেন। আরজিকর হাসপাতালের তরুণী চিকিৎসক তিলোত্তমার হত্যাকাণ্ডের তদন্তে নেমে সিবিআই সন্দীপ ঘোষকে প্রথমে গ্রেপ্তার করে। তার কয়েকদিনের মধ্যেই টালা থানার তৎকালীন আইসি অভিজিৎ মণ্ডলকেও গ্রেপ্তার করা হয়। হত্যাকাণ্ডের ঘটনাস্থল থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ সরিয়ে ফেলার অভিযোগকে সামনে রেখে তিলোত্তমার নৃশংস হত্যাকাণ্ডে পরোক্ষে জড়িত থাকার অভিযোগে তোলা হলেও ঘটনার পর 90 দিন পেরিয়ে গেলেও সিবিআই এই দুই অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট জমা করতে পারেনি হাইকোর্টে। সেই কারণেই হত্যাকাণ্ডের কিনারা না হলেও সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের জামিন মঞ্জুর করেন বিচারপতি। এই দুই অভিযুক্তের জামিন পাওয়ার খবর শুনে কার্যত ভেঙে পড়েছেন তিলোত্তমার বাবা ও মা। শুক্রবার নিহত তরুণীর বাড়িতে ভিড় করেন সাংবাদিকেরা। প্রবল হতাশার সুরে তাঁর মা বলেন, সিবিআই 90 দিনের মাথায় চার্জশিট দিতে পারেনি, তাই সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডল জামিন পেয়ে গেলেন। এই ঘটনায় আমরা চরম হতাশ। তারা দাবি করেন, তিনি তো আর সিবিআই আধিকারিক নন, তাই কেন 3 মাস সময় পেরিয়ে গেলেও এই হাই ভোল্টেজ মামলায় চার্জশিট পেশ করতে পারল না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি, তা তারা বলতে পারবেন। তদন্তের ভার রাজ্য পুলিশের উপর থাকলেও কি তদন্তের গতি অন্যরকম হতে পারত? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে না দিয়ে তাদের মুখের উপর দরজা বন্ধ করে দেন তরুণী চিকিৎসকের বাবা ও মা। কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি নিউজ 10।